2016 সালের মার্চের কোনো একদিন। বসন্তকাল, চারিদিকে বাতাসের শোঁ শোঁ শব্দ ঘেরের ভেতরে। বলে রাখা ভালো যে যারা ঘেরের ভেতরে গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে ঘের অনেক বিশাল এলাকা জুড়ে হয় এবং প্রায় সব সময় বাতাস প্রবাহিত হয়, আর ওই সময়টা মাছের পরিপক্কতার সিজন। কিছুদিন পরেই মাছ বিক্রি করার উপযোগী হবে, তাই ঘের পাহারা দেয়া লাগে, স্পেশালি রাতের বেলায়। সেদিন রাত তখন 9:30টার মতো। আমি আর আমার ছোট ভাই ঘেরের ভেতরে ছিলাম, মোবাইলে ব্রাউজিং করছিলাম। আমার ছোট ভাইয়ের নাম শফিকুল, তার বয়স সে সময় 22। যাই হোক, রাতের খাবার গ্রহণের জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে প্রস্তুত হলাম। ছোট ভাইকে বললাম, তুই থাক, আমি খেয়ে আসছি, আর কোথাও যাস না, মাছ চোরের কিন্তু খুবই উপদ্রব। বলা ভালো, আমার ছোট ভাই রাতের খাবার খেয়ে তারপর ঘেরে এসেছিল, আর আমি এখন বাড়িতে যাচ্ছি খেতে। যাওয়ার আগে ঘেরের চারপাশে টর্চ দিয়ে অবলোকন করলাম। ঘের থেকে আমার বাড়ি যেতে পায়ে হেঁটে সময় লাগে 20 মিনিটের মতো। হাঁটতে শুরু করলাম। বাড়ি পৌঁছানোর ঠিক 5 মিনিট আগে একটা ছোট বাজারের মতো, যেখানে চা এবং ক্যারামের ব্যবস্থা আছে। বলা বাহুল্য, আমি আবার ক্যারাম প্রিয় মানুষ। ক্যারাম ঘর থেকে আমার এক বন্ধু ডাক দিল এবং আমি সেখানে গেলাম। অনিচ্ছা সত্ত্বেও ক্যারামে মনোনিবেশ করলাম। ওদিকে ছোট ভাই ঘেরের ভেতরে ছোট টং করা আছে, সেটার ভেতরে আছে। অনেকে হয়তো টং কি জিনিস সেটা বুঝতে পারবেন না বা বুঝতে অসুবিধা হবে। ঘেরের টং সাধারণত বাঁশ এবং কাঠ দিয়ে নির্মিত ছোট কুড়ে ঘর, যেটা পানির ওপর থাকে। ছোট মামার মুখে। রাত প্রায় 11:15। আমি বসে মোবাইলে কিছু একটা করছিলাম একা। তখন শুনতে পেলাম পানিতে জাল নিক্ষেপ করার আওয়াজ। তখন ভাবলাম হয়তো চোরে মাছ চুরি করতে এসেছে। টর্চ আর লাঠি নিয়ে বের হই। লাইট দিয়ে ঘেরের পাড়ে দেখতে থাকি, কিন্তু কারো কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। রাত যেহেতু অনেক হয়েছে সেহেতু একটু ভয় করছে, কেননা ভাইয়া সাথে নেই। আর আমি আগে শুনেছি যে ঘের নিয়ে অনেক ভৌতিক ঘটনা রয়েছে। বড় ভাইকে কল দিলাম তার মোবাইলে এবং কাঁপা স্বরে বললাম যেন সে খাওয়া শেষ করে দ্রুত চলে আসে। বলে রাখা ভালো যে আমাদের ঘেরের সাইজ প্রায় 3 বিঘার মতো। টর্চ নিয়ে পার দিয়ে আমি খুঁজতে থাকি। খুঁজতে খুঁজতে বিপরীত পারে যাই। এই লাইট দিয়ে খুঁজতে থাকি চোর ধরার জন্য। এবার তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা, যেটা কেউই আশা করেনি, যেটা দেখলে মানুষের চোখ কপালে উঠে যায়। দেখলাম পানির নিচ থেকে উঠে আসছে একটা হাত। 5 আঙ্গুল সহ কবজি পর্যন্ত উঁচিয়ে রেখেছে আকাশের দিকে। অনুধাবন করলাম এইটা ছোট বাচ্চার হাত, যে কিনা ইশারায় ডাকছে। এবার ভালো করে লাইট মারছি আর দেখি পানির নিচে মুখমণ্ডলী সহ লাইটের আলো পানির নিচে থাকা অবয়বের চোখে রিফ্লেক্ট হয়ে আমার চোখে লাগছে। দেখার পরে ভয়ে আমার আত্মা বেরিয়ে আসার মতো হয়। মনে হচ্ছে বুক থেকে ফুসফুস বেরিয়ে আসবে। এবার দেখি সব থেকে রোমহর্ষক ঘটনা, পানির নিচ থেকে অবয়বটা খুব স্পিডে আমার দিকে, অর্থাৎ পাড়ের দিকে তেড়ে আসছে। এবার আমি দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে থাকি। অবয়বটা আমার পেছনে ধাওয়া করতে থাকে এবং পেছন থেকে আমি তার হাসির শব্দ পাই। বাতাসের মিশ্রণ, সেই সাথে হাসি, সব মিলিয়ে যেন আমার দিকে ধেয়ে আসছে। এখনই হয়তো আমাকে ধরে ফেলবে, কিন্তু আমি কোন দিকে যাচ্ছি সেটা আমি নিজেও জানি না। দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই এবং তৎক্ষণাৎ অবয়বটা আমার বুকের ওপর আছড়ে পড়ে এবং আমার গায়ে নখ দিয়ে আঁচড় দিতে থাকে। আমার সাথে ধস্তাধস্তি করতে থাকে। আমি আমার জীবন বাঁচানোর জন্য শেষ চেষ্টাটুকু করতে থাকি। পিশাচটির মুখের দিকে তাকিয়ে দেখি তার মুখের অংশ অর্ধগলিত এবং চোখের কোটরে চোখ নেই, ভেতরে পচা মাংস এবং ঠোঁটবিহীন বিভৎস সেই প্রাণীর থেকে বিক্ষুটে গন্ধ আসছে। এগুলো দেখার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। মনে হচ্ছে আমি নীল রং বিশিষ্ট কোনো ধোঁয়াশার দিকে অগ্রসর হচ্ছি।